আপনি যখন সমাজে একজন ভালো দামি লোকের সামনে দাঁড়ান, কিছু বলতে চান, নিজেকে খুব ছোট মনে করে নেন এবং কি করেন, খুব বিনয়ের সাথে তাকে কথা বলার চেষ্টা করেন, অর্থাৎ সকল বিষয়ে নিজেকে স্থির করে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ মালিক, তিনি সুপ্রিম পাওয়ারের মালিক। সব কিছু যার কথায় চলে, যার কথায় হয়, যার কথায় সব ধ্বংস হবে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সামনে আমরা যখন দাঁড়াবো আমাদেরকে ওই রকম বিনয়ের সাথে, ভীত সন্ত্রস্ততার সাথে, খুশুখুজুর সাথে, আন্তরিকতার সাথে দাঁড়িয়ে সালাম করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 1023 নং হাদিসের মধ্যে ঘোষণা করে বলেছেন, আল্লাহর বান্দারা যখন সালাতে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দৃষ্টি দিতে থাকেন যতক্ষণ সে আন্তরিকতার সাথে মনোযোগ সহকারে তার রবের ইবাদত করতে থাকে। সুবহানাল্লাহ। যখন তার আন্তরিকতা সরে যায়, সালাতের মধ্যে তার মনকে সে অন্যদিকে নিয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে তার দৃষ্টি সরিয়ে নেন। আপনি সালাত পড়েন, কিন্তু সেই সালাত আন্তরিকতার সালাত না, সেই সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতির সালাত না। আমি দুই একটি এক্সাম্পল হয়তো আজকে আলোচনার শেষে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সামনের জুমা ইনশাআল্লাহ সালাতের বিস্তারিত আমাদের যে ভুল আর শুদ্ধ বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সালাতের মধ্যে আমাদের অনেক কিছু ভুল হচ্ছে, যার কারণে আমরা আমাদের এই সালাতের মাধ্যমে আমরা আমাদের পাপগুলো থেকে ফিরে আসতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষের গর্হিত, নির্লজ্জ, অশ্লীলতা, বেহায়াপনা, অপচারিতা থেকে তাকে ফিরিয়ে রাখে। তাহলে সালাত এমন একটি দামি ইবাদত, যে ইবাদত করলে মানুষ নিজেই অটোমেটিক অন্যায় থেকে ফিরে যায়। এখন এই সালাত যদি তার ওই রকম আন্তরিক সালাত না হয়, তাহলে তার সামথিং ইজ রং থাকার কারণে, কিছুটা ভুল থাকার কারণে তার সালাত বাতিল হয় এবং তার পাপ থেকে তাকে ফিরাতে পারে না। এজন্য আমাদেরকে আন্তরিকতার সাথে সালাত শিখতে হবে, মনোযোগের সাথে রবের সামনে দাঁড়াতে হবে। আমরা দাঁড়ানোর পরে দুনিয়ার সকল চিন্তাগুলো আমাদের মাথায় চলে আসে, এটা যেন না আসে আমাদেরকে, কারণ স্বভাবগতভাবে আসবেই, শয়তান আমাদের পিছনে আছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন আজান দেওয়া হয়, শয়তান আজানের ধ্বনি শোনার সাথে সাথে বায়ু ছাড়তে ছাড়তে যত দূর পর্যন্ত আজানের ধ্বনি যায়, তত দূর পর্যন্ত সে আজানের ধ্বনির বাহিরে চলে যায়, যাতে করে সে আজানের ধ্বনি শুনতে না পায়, এত দূরে সে সরে যায়। আবার যখন আজান শেষ হয়, আবার সে ফিরে আসে, ফিরে এসে আবার ওয়াসওয়াসার জন্য প্রস্তুতি গ্রহণ করে। যখন ইকামত শুরু হয় সে সরে যায়, যখন ইকামত শেষ হয় আবার সে মানুষের মাঝে অবস্থান করার চেষ্টা করে এবং সে ওয়াসওয়াসা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন সালাতে দাঁড়াতেন তিনি, যাতে করে শয়তান আমাদের মাঝে অবস্থান করতে না পারে, কোনো যেন সুযোগ না পায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খিলালিস সাফ। ওই সত্তার শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি কাতারের মাঝখানে, অর্থাৎ দুইজনের মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে, সেখানে শয়তান ভেড়ার বাচ্চার মতো, কালো বকরির বাচ্চার মতো করে সেখানে অবস্থান করে। সে অবস্থান করে কি করে? ওয়াসওয়াসা দিতে থাকে, ধোঁকা দিতে থাকে। তাহলে আল্লাহ রাসূল কসম করে এই কথা বলার কারণ হলো এই, যাতে করে শয়তান আমাদের কাতারের মাঝখানে, আমাদের মধ্যে এসে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে যেন না পারে। সম্মানিত উপস্থিতি, যারা সালাতে ফাঁক রাখে, তাহলে সে শয়তানকে দাঁড়ানোর জন্য, অবস্থান করার জন্য সুযোগ করে দেয়, দাঁড়ানোর জন্য সুযোগ করে দেয়, আর শয়তান তখন তাকে ওয়াসওয়াসা দিতে থাকে।
তার মনকে অন্যদিকে সরানোর চেষ্টা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চাইতে আমরা বড় দামি না। আল্লাহ রসুলের সাহাবীরা বাপ বেটা, চাচা ভাতিজা, দাদা নাতি সবাই একসাথে একাকার হয়ে একে অপরের সাথে মিশে মিশে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ এভাবে লাগিয়ে দিয়ে সালাতে দাঁড়িয়েছে। আর আমরা আজকে মান সম্মানের হিসাব করি যে উনি আমার শিক্ষক, উনি আমার বাবা, আমার চাচা, এত বড় মানুষ, আমি পা লাগাইলে সে অপমানিত হবে, অসম্মান হবে। এটা কি সাহাবীরা বুঝতেন না? অবশ্যই এটা বুঝতেন তারা, কিন্তু আল্লাহর নির্দেশ সালাতে এইভাবে দাঁড়াতে হবে, এই জন্য তারা এইভাবে করে দাঁড়াতেন, কোনো ভেদাভেদ থাকবে না। দয়া করে আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের এখানেও অনেকে সালাত আদায় করতে আসেন যারা জানেন এত বলার পরেও ফাঁক রাখেন, কারণ হচ্ছে আপনি অহংকারী, আপনি রসুলের হাদিসকে সম্মান করতে জানেন না, এজন্য আপনি সালাতে ফাঁক জায়গা রেখে দিয়েছেন। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন তার উপর আর কোনো কথা হতে পারে না। প্রত্যেক মসজিদে ইমাম সাহেব যখন সালাতে দাঁড়াবে, মুয়াজ্জিন ইকামতের শেষে মুয়াজ্জিনে কথা বলবে না, কাতার সোজা করুন, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, এই কথা মুয়াজ্জিনের বক্তব্য নয়। এই বক্তব্য দিবে হলো ইমাম সাহেব। ইকামত শেষ, ইমাম বলবে সাউ সুফুফাকুম, এইভাবে করে ইমাম সাহেব আরবিতে যেভাবে করে সৌদিতে এখনো প্রতি ওয়াক্তে সালাতের সময় বাক্যগুলো ব্যবহার করা হয়। আল্লাহর রসুল এমন কোনদিন নেই তিনি কাতার সোজা না করে এই কথাগুলো না বলে তিনি সালাতে দাঁড়াতেন, অর্থাৎ তিনি কথাগুলো বলা শেষ করে সালাতে দাঁড়াতেন, কাতার ওকে হতো, তারপরে সালাতে দাঁড়াতেন। ঠিক তাকে অনুসরণ করে তার সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এভাবে করে সালাতে কাতারকে সোজা হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত তারা ইমামতি করেছেন এইভাবে করে কাতার সোজা করে সালাতে দাঁড়িয়েছেন। আর এই আদর্শ সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল আলেমরা অনুসরণ করতে হবে। যে আলেম অনুসরণ করবে না, বুঝতে হবে সে সালাতকে নিয়ে ঠাট্টা করছে। আমরা ওই আলেমকে অ্যাভয়েড করব। আমার কথা ভালো লাগুক খারাপ লাগুক আপনাদের কাছে, মিষ্টি লাগুক অথবা তিতা লাগুক, কিন্তু এই কথাই বাস্তব। যত মত পথ আছে ছেড়ে দিতে হবে, হাদিস আছে মেনে নিতে হবে, আর কোনো কথা থাকতে পারে না। আমরা এত বড় গবেষক হই নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় গবেষক আমরা হই নাই, তার চেয়ে বড় জ্ঞানী আমরা নই, তার সাহাবীদের চেয়ে বড় জ্ঞানী আমরা নই, আল্লাহর চাইতে বড় জ্ঞানী আমরা নই। সুতরাং যেভাবে বিধান এসেছে সেভাবেই কার্যকর হতে হবে আমাদের। আজকাল আমরা ফতোয়াকে অনুসরণ করি, মাসালাকে অনুসরণ করি, হাদিসকে অ্যাভয়েড করছি, কোরআনের আয়াতগুলোকে ব্যতিক্রম করে আমরা সেগুলোকে বাদ দিয়ে আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করছি। আমাদের কত বেশি দুঃসাহস, আমরা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছি। সম্মানিত উপস্থিতি, অনুরোধ করব আপনাদের কাছে, হাদিস যা আছে সেটাই মানুন, তাহলে মুক্তি পেয়ে যাবেন। সালাতে কাতার সোজা থাকবে, কাতারের ফাঁক বন্ধ থাকবে। আজকে জুমার দিনে অনেকে এসে সালাত আদায় না করে মসজিদের মধ্যে বসে পড়ছি আমরা, এটাও আল্লাহ রসুলের হাদিসকে অবমাননা করা। আল্লাহ রসুল এই দিন জুমাবারে এক ব্যক্তি সালাত আদায় না করে বসে পড়লেন, তাকে দাঁড় করালেন, সালাত পড়তে বললেন, এরপরে তাকে বসতে বললেন। অর্থাৎ সে সালাত আদায় করে বসবে। আমরা যারা এখানে এসেছি সালাত আদায় করে না বসেছি, আমরা সালাত আদায় করে বসবো। ইমামের খুতবা চলতে থাকবে, সালাত পড়তে থাকবেন, আপনার 2 রাকাত দুখুলুল মসজিদ সালাত পড়ে তারপরে বসতে হবে। সম্মানিত উপস্থিতি, কাতার সোজা থাকবে, ফাঁক বন্ধ থাকবে, সালাতে আন্তরিকতা থাকবে, খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে, তাহলে আমরা সফল মুমিন হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনের 7টি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম আরেকটি বৈশিষ্ট্য, এই 7টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য শুরু করেছিলেন সালাত দিয়ে, আর শেষ করেছিলেন সালাত দিয়ে। সেখানে সালাওয়াতিহিম ব্যবহার করেছেন, বহুবচন বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন।
আর যারা তাদের সালাতের মধ্যে যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে, সংরক্ষণ করে রাখে, ওই সমস্ত লোকগুলো সফলতা অর্জন করেছে। সালাতকে হেফাজত করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে 4 ওয়াক্ত সালাত আদায় করলে সে সালাতকে হেফাজত করলো না। সালাতের মধ্যে রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল সব ঠিক রাখতে হবে, সালাতকে হেফাজত করতে হবে। এখানে সালাওয়াতিহিম শব্দ ব্যবহার করেছেন। প্রথম যে আয়াত বলেছেন সেখানে আল্লাহ 1 বচন ব্যবহার করেছেন সালাত, আর এই আয়াতের মধ্যে আল্লাহ বহু বচন শব্দ ব্যবহার করেছেন সালাওয়াতিহিম, অর্থাৎ বিভিন্ন ওয়াক্ত সমূহ, সালাতের যত কার্যক্রম আছে সবকিছুকে হেফাজত করতে হবে। আর যে সালাত হেফাজত করবে না তার পরিস্থিতি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে সালাত শিক্ষা দিতে গিয়ে, সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, যে ব্যক্তি সালাতকে হেফাজত করলো তার এই সালাত কিয়ামতের ময়দানে তার জন্য আলো হয়ে যাবে। অবরহানুন, এই সালাত তার জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে। ওয়ানাজাতুন ইয়াউমাল কিয়ামা, এই সালাত কিয়ামতের ময়দানে তার নাজাতের কারণ হয়ে যাবে, যে ব্যক্তি সালাতকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, আমাদের সালাত হেফাজত করতে হবে। আল্লাহর নবী আরো বলেন, আর যে ব্যক্তি এই সালাতকে হেফাজত করলো না, ওই ব্যক্তির জন্য এই সালাত আলো হবে না, দলিল হবে না, এই সালাত তার জন্য নাজাতের কারণ হবে না। আল্লাহ রাসূলের পরে বলেন, আর ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে, ওয়াকানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই লোকগুলো হামান, কারুন, ফিরাউন, উবাই ইবনে খালফ, এদের সাথে কিয়ামতের ময়দানে এই লোকগুলোকে হাসর নাসর করতে হবে। অর্থাৎ এই লোকগুলোকে সেই দিন তারা হারুনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, ফিরাউনের সাথে এবং উবাই ইবনে খালফের সাথে দাঁড়াবে। সেই দিন তাদের যেমন ভয়াবহ অবস্থা হবে, তাদের যেমন ভয়ঙ্কর শাস্তি হবে, ঠিক অনুরূপ ভাবে যারা সালাতকে হেফাজত করলো না তাদের অবস্থা এরকম হয়ে যাবে। ওয়াকানা ইয়াউমাল কিয়ামা, হামান, ফিরাউন, উবাই ইবনে খালফ, এদের সাথে কিয়ামতের ময়দানে, কারুন, এদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে দাঁড় করানো হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করানো হবে, সেখানে তাদের বিচার হবে, ফয়সালা হবে। এদের সাথে এদের যেমন ভয়ঙ্কর শাস্তি হবে, এই সমস্ত লোকগুলো যারা সালাত পড়লো না, সালাত হেফাজত করলো না, তাদেরও ভয়ঙ্কর শাস্তি হবে। তাহলে এই সালাত যদি আমরা ব্যতিক্রম করি, সালাত যদি ছেড়ে দেই ইচ্ছাকৃতভাবে, সালাত যদি সঠিকভাবে সুন্দরভাবে আদায় না করি, তাহলে সেই দিন আমাদের কত ভয়াবহ পরিস্থিতি হবে আমরা একটু চিন্তা করে দেখি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তাবারানী আওসাতের 1929 নং হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি, যে ব্যক্তির সালাতের হিসাব সঠিক হবে তার সব আমলগুলো টিকে যাবে। আপনার সালাতের হিসাবটা যদি সঠিক না হয় তাহলে সব আমলগুলো বাতিল হয়ে যাবে। ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তির সালাতের হিসাব সঠিক হবে না তার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, সব আমল বাতিল হয়ে যাবে। তাহলে সালাতের হিসাব কিভাবে হবে? কোন সিলেবাসের উপর আপনার সালাতের হিসাব আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতির সালাত আদায় করেছিলেন ওই পদ্ধতির উপর আপনার সালাতের হিসাব শুরু হবে। আপনি কি আল্লাহর রাসূলের পদ্ধতিতে সালাত পড়েছেন কিনা, সেই হাদিস অনুযায়ী আপনি সালাত আদায় করেছিলেন কিনা, এই অনুসরণ করে আপনি কি সালাত পড়েছেন কিনা, আপনার এগুলোর উপর হিসাব হবে। যখন এই পদ্ধতিতে সালাত হবে না তখন সব বাতিল হয়ে যাবে। সালাত পড়েছেন কিন্তু সালাত সঠিক হয় নাই, তাহলে আপনার সব আমল বাতিল, সব বরবাদ হয়ে যাবে। সহিহ হাদিস অনুযায়ী আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক সুন্দর করে সালাত পড়তে হবে, তিনি যেভাবে সালাত আদায় করেছিলেন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 422 নং হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে আলো, সালাত আলো। কিয়ামতের ময়দানে এই আলোটা যে কত বেশি প্রয়োজন হবে মানুষের, সেদিন মানুষ বুঝতে পারবে। সূরা আল হাদীদ 13 এবং 14 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সেই দিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিনদেরকে ডেকে বলবো, একটু থামো, একটু অবস্থান করো, যাতে করে আমরা তোমাদের কাছ থেকে একটু আলো গ্রহণ করতে পারি, একটু জ্যোতি নিতে পারি। কারণ কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের আগুনটা হবে একেবারে কালো। এখন জাহান্নামের আগুন কালো অবস্থায় আছে। এই জাহান্নামের আগুন বিচারের ময়দানে তাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে, আর তারা কোনো আলো দেখতে পাবে না। ওই সময় তারা একটু আলোর অপেক্ষা করবে। হঠাৎ করে একটু আলো দেখবে, মুমিনদের একটা দল যাচ্ছিল, ওই সমস্ত মুমিনদেরকে দেখে তারা ডাক দিয়ে বলবে, তোমরা একটু দাঁড়াও, থামো আমাদের জন্য, যাতে করে তোমাদের কাছ থেকে আমরা একটু আলো নিতে পারি। তখন সেখান থেকে আওয়াজ আসবে, ইলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, পিছনের দিকে ফিরে যাও, ওখান থেকে আলো নিয়ে আসো। তখন তারা পিছনের দিকে ফিরে যাবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, উভয়ের মাঝখানে একটি প্রাচীর তৈরি হয়ে যাবে। একটি প্রাচীর তৈরি হয়ে যাবে, যেই প্রাচীরের মধ্যে একটি দরজা থাকবে। ওই দরজার ভিতরের অংশের মধ্যে বাতিনুহু ফীহির রাহমা, ওই দরজার ভিতরের অংশের মধ্যে রহমত পরিপূর্ণ হয়ে যাবে, রহমত দিয়ে দিবে আল্লাহ। আযাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর বাহিরের অংশের মধ্যে আযাব তাদেরকে গ্রাস করে ফেলবে, ভয়ঙ্কর আযাব তাদেরকে পাকড়াও করে ধরবে। ভিতরের অংশের মধ্যে মুমিনদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়ে তাদের উপরে রহমত নাজিল করে দিবে, সুবহানাল্লাহ। আর তাদেরকে এভাবে করে আলাদা করে দেওয়া হবে। সেখানে এই দরজার বাহিরে আযাব তাদেরকে পাকড়াও করবে। আর তখন তারা মুমিনদেরকে মনে করবে, পৃথিবীতে মুমিনদেরকে তারা অনেক বেশি ধোঁকা দিয়েছিল। মুনাফিকরা মুমিনদেরকে সবচেয়ে বেশি ধোঁকা দেয়। এই মুনাফিকরা অনেক বেশি ধোঁকা দিয়েছিল মুমিনদেরকে, আর সেই দিন মুমিনরা তাদেরকে ধোঁকা দিয়ে দিবে। মুমিনরা বলবে, পিছনে চলে যাও, পিছনে ফিরে যাও, ওখান থেকে আলো নিয়ে আসো। তারা পিছনে ফিরে গেলেই আল্লাহ তাআলা তাদের মাঝে প্রাচীর দিয়ে দিবে। তখন তারা মুমিনদেরকে লক্ষ্য করে ভয়ঙ্কর আযাবের মধ্য থেকে চিৎকার করে করে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা। তারা জাহান্নামের মধ্য থেকে বলবে, জাহান্নামের এই ভয়াবহ শাস্তির মধ্য থেকে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সঙ্গী ছিলাম না, সাথী ছিলাম না, বন্ধু ছিলাম না? পৃথিবীতে তোমরা কি আমাদের সাথে চলাফেরা ছিল না? এক বন্ধু অপর বন্ধুকে সেদিন সাহায্য চাওয়ার চেষ্টা করবে, কিন্তু ওই বন্ধুটাকে চিনবে না, আর সেটাকে পাত্তা দিবে না। সন্তান তার ছেলেকে পাত্তা দিবে না, মা তার সন্তানকে সেই দিন পাত্তা দিবে না। সেই দিন ছেলে তার মাকে খোঁজ নেওয়ার চেষ্টা করবে না। ভয়াবহ একটি পরিস্থিতির দিন থাকবে। আর ওই দিন এই লোকগুলো যখন মুমিনদেরকে এই প্রশ্ন করে বলবে, আজ তোমরা আমাদের সাথে এমন ব্যবহার করলে, পৃথিবীতে কি একসাথে তোমাদের সাথে আমরা চলাফেরা করি নাই, একই সমাজে ছিলাম না, একই ঘরে বসবাস করি নাই? তখন তারা বলবে, মুমিনরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলা, বন্ধু ছিলাম, পৃথিবীতে একসাথে ছিলাম। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম আরতাবতুম আগররাতকুমুল আমানি। আল্লাহ তাআলা বলেন, সেদিন এই মুমিন লোকগুলো তাদেরকে জবাব দিয়ে দিবেন, হ্যাঁ তোমরা আমাদের সঙ্গী সাথী ছিলা, কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতির মধ্যে ডেকে এনেছ। কেননা তোমরা প্রতীক্ষা করেছিলে, অপেক্ষায় ছিলে, এই দিন কি আসবে কি আসবে না। অরতাবতুম, তোমরা সন্দেহ পোষণ করেছিলা, এই দিন কি আসবে না, আসবে কি আসবে না, এটার ব্যাপারে তোমাদের সন্দেহ ছিল যে এই দিন আসবে না, কোনোদিন আর এমন বিচার হবে না, ফয়সালা হবে না। এমনটা মনের ভিতরে থাকার কারণে তারা ইবাদত করে নাই, আল্লাহকে ডাকে নাই, মুমিন লোকগুলোর কথা তারা শুনে নাই। সেই সময় আল্লাহ তাআলা বলেন, মুমিন লোকগুলোই জবাব দিতে থাকবে আর বলবে, অগররাতকুমুল আমানিয়ু, আর তোমরা তোমাদেরকে অলিক আকাঙ্ক্ষা মহচ্ছন্ন করে রেখেছিল। পৃথিবীর যত নাজ নেয়ামত ছিল, যত প্রকারের
পৃথিবীর ভোগ বিলাসিতা ছিল, সব তোমাদেরকে গ্রাস করেছিল। এই পরকাল সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না, তোমরা কোনো ধারণা রাখো নাই। এই জন্য আজকে তোমাদের এই ভয়াবহ অবস্থা হয়েছে। হাত্তা জা আমরুল্লাহ, আল্লাহ তাআলা বলেন মুমিন লোকগুলো এই কথা বলার পরে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিলেন, হাত্তা জা আমরুল্লাহ, তোমরা ওই দিন পর্যন্ত এইরকম অলিক আকাঙ্ক্ষার পিছনে ছুটে চলছো যেই দিন তোমাদের কাছে আল্লাহর হুকুম এসে পড়লো। অর্থাৎ মালাকুল মাউত যেদিন তোমাদের কাছে আসলো, তোমাদেরকে পাকড়াও করলো, আল্লাহর ডাকে তোমাদেরকে নিয়ে গেল, ওই দিন আসার পূর্ব পর্যন্ত তোমরা এই পথের উপরে ছিলা। এই জন্য তোমাদের আজকে এই ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ তাআলা বলেন, অগররাকুম বিল্লাহিল গরুর, মহাপ্রতারক শয়তান তাদেরকে আল্লাহ সম্পর্কে ধোঁকা দিয়েছিল। তাহলে শয়তানের কথা কি আমাদের মেনে নেওয়া যাবে? পৃথিবীর অলিক আকাঙ্ক্ষার পিছনে ছুটা যাবে? আজকে সালাত ছেড়ে দিবেন, সেই দিন আলো পাবেন না। আজকে আন্তরিকতার সাথে সঠিকভাবে হাদিসের পদ্ধতি অনুযায়ী সালাত করবেন না, আপনি সেদিন আলো পাবেন না, আপনার আলো বন্ধ হয়ে যাবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনাকে ওই বিচারের ময়দানে দাঁড়াতেই হবে, নিঃসন্দেহে দাঁড়াতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। না সন্দেহ আছে? অন্য কোথাও চলে যাবেন কেউ? ওই বিচারের মাঠ থেকে আলাদা কোনো জায়গায় থাকবেন? সুযোগ আছে? কোনো প্রকারের সুযোগ নেই। ওই ফয়সালার মাঠে, ওই বিচারের মাঠে দাঁড়াতেই হবে। এজন্য আমাকে ভালোভাবেই যেন আমি দাঁড়াতে পারি, আমি যেন আমার রবের সামনে সেদিন যেন সকল বিষয়ের ক্ষেত্রে সহজে যেন উত্তর দিতে পারি, সেই ব্যবস্থাটাই দুনিয়াতে করতে হবে। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ এই ব্যবস্থা চলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কিয়ামতের ময়দানে মুমিনদের কাছে আলো আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরীমের ৮ নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনরা তোমরা আল্লাহর কাছে তওবা করো, একনিষ্ঠতার তওবা, আন্তরিকতার সাথে তওবা করো, একনিষ্ঠতার সাথে তওবা করো। তাওবাতান নাসুহা, অনেক তাফসীরকারক এটাকে ভুল তাফসীর করতেন, আগে আমরা ভুল জানতাম। তাওবাতান নাসুহা মানে একজন ব্যক্তির নাম, এবং সেভাবে করে সে যেমন তওবা করেছে সেভাবে তওবা করা, এমন হিস্ট্রি আমাদেরকে শুনিয়েছে। কিন্তু আসলে এর অর্থ এটা নয়, এর অর্থ হচ্ছে আন্তরিকতার তওবা, একনিষ্ঠতার তওবা, মন থেকে তওবা করতে হবে, আর আমি এই অপরাধের দিকে ধাবিত হব না। এই আন্তরিকতার তওবা করার জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশনা দিয়েছেন। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা করা যায় এই আন্তরিকতার তওবা করার কারণে আশা করা যায় আল্লাহ তোমাদের সব পাপগুলোকে মোচন করে দিবেন, তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি মন থেকে আন্তরিকতার সাথে তওবা করে, তার পিছনের সব অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেন। মাত্র আয়াত প্রমাণিত, এই আয়াত দিয়ে প্রমাণ যে আপনি মন থেকে একনিষ্ঠতার সাথে তওবা করবেন, তাহলে আল্লাহ, আশা করা যায় আল্লাহ বলছেন তার পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন।